সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখেছি যে আ তারা ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে এবং সেখানকার যে ফিলিস্তিনবাসীকে তারা হত্যা করবে। তো এইখানে কেউ এগিয়ে আসবে না এবং ফিলিস্তিনি ধ্বংস হবে। এবং সেই সাথে আরও জেনেছি যে সেখানে ভবন নির্মাণ হবে, যেটাই মূলত হলো থার্ড টেম্পল, যেখানে দাজ্জাল এসে সেই সিংহাসনে আরোহণ করবেন, সেখান থেকে বিশ্ব শাসন করবে। এবং বিশ্ব শাসনকে আমি আগেও বলেছি যে এই বিশ্ব শাসন মূলত তারা এজেন্টরা শুরু করে দিয়েছে, দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। এটাই মূলত হলো দাজ্জালের নতুন শাসন ব্যবস্থা। তো তারা গ্রেটার ইসরায়েল তৈরি করার লক্ষ্যেই কিন্তু তারা কাজ করতেছে। এবং এই দাজ্জালের এজেন্টরা, আমরা জানি যে ৫৭টা মুসলিম দেশ কেউ প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, তারা অনেক শক্তিশালী এবং ফিলিস্তিনের পতন হবে। তো এই জিনিসটা আমাদের দেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন মুসলিম বিশ্বে অনেক প্রতিবাদের ঝড় উঠতেছে। কিন্তু আসলে সত্যি বলতে কি, প্রতিবাদ করে আপনি জিহাদে অংশগ্রহণ করেই যে ফিলিস্তিনিকে স্বাধীন করতে পারবেন, সেটা এগুলো হচ্ছে আমাদের আবেগী কথা। কারণ আপনি যদি যুদ্ধ করতে যান, অবশ্যই আপনাদের সমরস্ত বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। আপনার প্রশিক্ষণ নেই, আপনি যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য তৈরি। এগুলো ইমোশনাল আবেগের কথা দিয়ে কখনো কোনো কিছু হয় না। আপনি যদি সচেতন মুসলিম হতেন, তাহলে অবশ্যই আপনার প্রথম যে বিষয়টা ছিল সেটা আপনারা ভুলে গিয়েছেন, সেটা হলো একতা হওয়া, একতাবদ্ধ হওয়া। আপনারা দেখেন ৫৭টা মুসলিম দেশ কখনোই তারা এক হতে পারেনি। তাহলে আপনি কিভাবে ওইখানে যুদ্ধে যেতে চাচ্ছেন? আপনি কিভাবে ওইখানে জয়লাভ করবেন? তো মুসলিমরা যতক্ষণ না পর্যন্ত এক হবে, ততক্ষণ পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারবে না। এবং সেই সাথে আপনি যুদ্ধে যাবেন, আপনার কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছু নেই। আপনি যুদ্ধে গিয়ে তো আপনি নিজেকে আত্মহত্যা করবেন। তো আপনারা ইমোশনাল দিয়ে, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা প্রথমে একতাবদ্ধ হন এবং উম এম সব মুসলিম এক হন। তাহলে আপনারা সফলতা প্রথম হতে পারবেন। তো আপনি যুদ্ধে যাবেন, আপনার অবশ্যই প্রশিক্ষণ নেওয়া জরুরি। আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন, তারপর আপনি যুদ্ধে যান। তো আপনি এইভাবে আবেগতাড়িত কথা বলে কোনো কাজ হবে না। তো আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখেছি যে কেউ প্রতিবাদ করবে না এবং কেউ প্রতিবাদ করেনি এবং তাদের ধ্বংস অনিবার্য। এবং তারা সেখানে ভবন নির্মাণ করবে, অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণ করবেই। এবং ফিলিস্তিনিদের যে এই হত্যাকাণ্ড, গোটা বিশ্ব এবং জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি কেউ কোনো প্রতিবাদ করেনি। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নটা সত্যি হয়েছে এবং একটা দল হয়তোবা মোহাম্মদ কাসিমের নেতৃত্বে হোক, অর্থাৎ ইমাম মাহাদির নেতৃত্বে কিংবা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে, সেই সময় একটা দল থাকবে, সেই দলটা মূলত ফিলিস্তিনকে বিজয় করবে। এবং সেই দলটা এখনো তৈরি হয়নি। আমি বলবো যেগুলো তৈরি হয়েছে এগুলো সব ফেক দল। এবং এখনো আমি মনে করি সেই দলটা এখনো তৈরি হয়নি। তো আপনারা অনেক হাদিসে অনেক জায়গায় দেখেছেন যে খোরাসান থেকে একটা কালো পতাকাবাহী দল তৈরি হবে, পূর্ব দিক থেকে আসবে, সেই দলটাই দ্বারাই মূলত ফিলিস্তিনের বিজয় হবে। তো এটা অনেক দূরের বিষয়। আগে এই মোহাম্মদ কাসিমের স্বপ্নটা পূরণ হবে, তারপর আমরা সেই বিষয় বুঝতে পারবো। তো আমি এটাই বলতে চাচ্ছি যে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রজেক্টেই কাজ হচ্ছে এবং তারা গ্রেটার ইসরায়েল তৈরি করার লক্ষ্যেই তারা কাজ করতেছে। তো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ওখান থেকে ফিলিস্তিনবাসীকে বিতাড়িত করা এবং থার্ড টেম্পল নির্মাণ করা মসজিদ আল আকসায়। তো এটাই হলো মূল বিষয়, এই জন্যই তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন ফিলিস্তিন সম্পর্কে এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।